মাননীয় সদস্যবর্গ, আলোচনায় অংশগ্রহণ করবেন শরীয়তপুর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মাননীয় স্পিকার, আমার ৫৪ বছর বয়স, রাজনৈতিক বয়স ৪২। এই ৪২ বছরের উত্থান পতনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের এই পবিত্র মহা পার্লামেন্টে, মহা সংসদে আমাকে শরীয়তপুরের মানুষ ভালোবেসে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ভালোবেসে, আমাদের প্রিয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আমাদের শরীয়তপুরের ইতিহাসে আমাদের শরীয়তপুর জেলার ৩টি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। এই জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করছি। আর পাশাপাশি আমাদের অভিভাবক, আমার অভিভাবক, শরীয়তপুরের অভিভাবক, মাদারীপুরের অভিভাবক, ফরিদপুরের অভিভাবক, রাজবাড়ির অভিভাবক, গোপালগঞ্জের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, যিনি ১৭টি বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, সেই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি মহান জাতীয় সংসদে আমি শ্রদ্ধা অবনত চিত্রে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত করেছেন, যিনি যুদ্ধ করে বাংলাদেশ থেকে রাজাকারকে মুক্ত করেছেন, যিনি যুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীন পতাকা সারা বিশ্বের বুকে দান করেছেন। সেই আমাদের প্রিয়, আমাদের পবিত্র ব্যক্তিত্ব বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে একজনকে বলা হয়, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মহানেত্রী, যখন বাংলাদেশকে বারবার যখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে, তখনই যে পরিবারটি আগে এগিয়ে আসে, যখন যে পরিবারটিকে হাল ধরতে হয় এদেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিশ্রুতি গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আর আমাদের তেমনিভাবে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন গৃহবধূ বেগম খালেদা জিয়া সাধারণ নাগরিক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাথে নেমে এসেছিলেন রাজপথে, গণতন্ত্রের কাণ্ডারি হিসাবে গণতন্ত্রের সাহস জুগিয়েছিলেন সেদিন সাধারণ মানুষকে। আমি আজকে সেই মহানায়ক, সে মহাকালের আমাদের চিরঞ্জীবী, আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971-এর শহীদদের, 24-এর যারা এদেশ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সেদিন তিনি বিদেশে বসে তিনি এদেশকে ভালোবেসে এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমি সেই জুলাই শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্স মডেল কলেজের ছাত্র ফারহান ফায়েজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন শহীদদের। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ইলিয়াস আলী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী, যারা এই 17 বছর এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন। প্রিয়, আজকের এই মাননীয় স্পিকার, আজকের এই পবিত্র সংসদে অনেকে অনেক ধরনের কথা বলেছেন। আমি শুধু কিছু বিষয়ে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে আমাদের সামনে যে দল বসে আছেন, আমাদের সহযোদ্ধা দল, অপোজিশন জামাতে ইসলাম, আমি একটা হাদিস দিয়ে অবতারণ করতে চাই।
হাদিসটা এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করাই। এটা আল্লাহ পৃথিবীর কোনো কাউকে, কোনো বান্দাকে দান করে নাই। কিন্তু গত নির্বাচনে একটি দল আল্লাহর সেই রহমতের চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে আমরা জান্নাত দান, একটি বিশেষ দলে ভোট দিলে জান্নাতে যাওয়া হবে। আল্লাহর রহমতের সাথে যারা চ্যালেঞ্জ করে তাদেরকে কি বলা হবে? মাননীয় স্পিকার, আমি কথাটা এই কারণে অবতারণা করলাম, জান্নাত একমাত্র আল্লাহর হাতে এবং আল্লাহ যাকে দয়া করে তাকে জান্নাত দিতে পারে। কিন্তু আমাদের পাশের আমাদের সামনে যে দল, তারা সেদিন বলেছিল বাংলাদেশের ধর্মপ্রমাণ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য তারা সেদিন জান্নাত নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছিল। কিন্তু আল্লাহ তাদের এই বিভ্রান্তকর বক্তব্যকে, বিভ্রান্তকর চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাস্তবায়ন করতে দেয় না। আল্লাহ রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। সুতরাং আমি বলতে চাই, জান্নাত নিয়ে আর কোনো রাজনীতি যেন এদেশে আর কোনো ধর্মীয় রাজনীতি যেন এদেশে না চলে। কারণ ধর্ম নিয়ে ব্যবসা হবে, ধর্ম নিয়ে ব্যবসা হবে। এদেশের ধর্ম ব্যবসা যারা করেন তাদের বুঝে করা উচিত। তারা পড়াশোনা করে আসেন, ধর্ম নিয়ে পড়াশোনা করে আসেন। আমাকে আপনারা অনেকে ভুল বুঝতেছেন, আমি কিন্তু আপনাদের স্মরণ করে দিচ্ছি যে যারা এদেশে ধর্ম নিয়ে ব্যবসা করেন, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত। কারণ আমার মাথায় যদি টুপি আর দাড়ি থাকে, তাহলে অবশ্যই আমার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি কথাগুলো বলছি এবং এই কথাগুলো কিন্তু কোরআন এবং হাদিসের কথা। কারণ আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যারা আমার দিন নিয়ে, যারা আমার ইসলামকে দিয়ে এই পার্থিব স্বার্থ উদ্ধার করতে চায়, তাদের জন্য আমার দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা পৃথিবীতে যেমন অপমানিত, লাঞ্ছিত হবে এবং আখিরাতে তারা আল্লাহর শাস্তিতে পতিত হবে। এটা কোরআনের আয়াত। আমি এই কথা এই কারণে বলছি, এই আয়াতটা এই কারণে বলছি যে তারা ইসলামিক দল বলে, অথচ মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিছনে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার তাওহীদের যেই প্রতিচ্ছবি তিনি টাঙিয়েছেন, তিনি কিন্তু ইসলাম নিয়ে কোনো রাজনীতি করার জন্য করে নাই। তিনি একজন ধর্মপ্রমাণ মুসলমান হিসাবে তিনি এই কালেমা এই পবিত্র পার্লামেন্টে স্থাপন করেছেন। তিনি তিনি নিজে নির্দেশ দিয়েছেন যে আমাদের পার্লামেন্টের প্রতিটা গেটে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখা। এটা কিন্তু তার নিজের ইচ্ছায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রসুলের প্রতি ভালো। জি, আর 4 মিনিট বাড়ানো হলো আপনার সময়। ধন্যবাদ 4 মাননীয় মিনিট। স্পিকার। মাননীয় স্পিকার, আমি এই কথাগুলো এই জন্য বলছি, তিনি কিন্তু একবারও বলে নাই যে আমি ধর্মের কারণে আপনি আমাকে ভোট দেন। কিন্তু যারা ধর্মের কারণে ভোট চেয়েছেন, আমি অবাক হলাম, একবারও তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদটুকু জানালেন না যে কালেমা তৈয়ব বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসের কোনো পার্লামেন্টে আপনারা দেখাতে পারবেন না যে একজন মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলিম রাষ্ট্রনায়ক হিসাবে কলেমাকে বুকে ধারণ করে, আল্লাহকে বুকে ধারণ করে, ইসলামকে বুকে ধারণ করে তিনি পবিত্র পার্লামেন্টে এই কলেমা তাওহীদের দাওয়াত তিনি পার্লামেন্টে নিয়ে আসেন। আপনারা যারা কলেমার দাওয়াত, আপনারা যারা ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে ব্যবসা করেন, তারা বিধর্মীকে দিয়ে কোরআন প্রতিষ্ঠা করতে চান। এটা আপনারা নিজেরা বিশ্বাস করেন। আপনারা হচ্ছেন এই দেশে মুনাফেক। কারণ হচ্ছে কি? কারণ মুনাফেক হচ্ছে তারা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা বিশ্বাস করে। আমি শুধু এইটুকু বলবো, আমার সামনে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করব যে আপনারা 91 থেকে 2001 পর্যন্ত আমাদের সরকারে ছিলেন, আপনারা দুইজন মন্ত্রী ছিলেন, কিন্তু একবারের জন্য আপনারা ইসলামের জন্য একটি শব্দ সেদিন উচ্চারণ করেন নাই। সেদিন আপনারা সরকারের অংশ হিসেবে একটি কথাও বলেন নাই। আজকে সরকারের মাত্র 2 মাস 11 দিন হয়েছে। আপনারা শুরু করেছেন কি? আপনারা শুরু করেছেন ফেসিবাদের আরেক আওয়াজ শোনা যাচ্ছে,
আমি আপনাদের কিছু ঘটনা স্মরণ করে দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি কিছু কথা স্মরণ করে দিচ্ছি। আপনাদের পাঁচজন নেতাকে ফাঁসির কাজটি হত্যা করা হয়েছে। এখানে যাদের হত্যা করা হয়েছে তাদের সন্তানরা আছেন, ভুলে যান না। আপনারা আবার যদি ওই ফেসিস্টকে এই দেশে ডাকেন, তাহলে পরবর্তী পালা কিন্তু আপনাদের সন্তানদের পালা কিন্তু পরবর্তীতে এই ফেসিস্ট যদি আবার বাংলাদেশে ঢুকে আপনাদের কারণে, আবার মনে রাখেন আপনারা কিন্তু এ থেকে মাপ পাবেন না, ক্ষমা পাবেন না। পরিশেষে আমি মাননীয় স্পিকার, আমার শরীয়তপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি শরীয়তপুরের ভাগ্য উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা করে শরীয়তপুরের উন্নয়নের জন্য। এই জন্য আমরা 3 জন সাংসদ শরীয়তপুরের জনগণ 16 লক্ষ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের এখানে একটি ইপিজেড আছে, ইপিজেডের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। আমরা সেখানে যেন আমরা শিল্পায়ন ডেভেলপ করে আমরা শরীয়তপুরের বেকার যুবকদের যেন কর্মসংস্থান করতে পারি, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আমাদের একটা কৃষি ইউনিভার্সিটি সেখানে মঞ্জুর করা আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের সেই অচিরে সেই কিছু বিশ্ববিদ্যালয়ের কাজটা শুরু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের এই পদ্মা সেতুর আমাদের অ্যাপ্রোচ রোড আমাদের 4 লেনে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। আমি পরিশেষে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ হিসাবে মনোনয়ন দিয়েছেন। আমাদের 3 সংসদ হিসাবে সংসদের উপর আস্থা রেখেছেন জনগণ শরীয়তপুরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে আমাদের 3 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।